নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। কালকে রিডিং এসেছিল, বাট মর্নিং ফিলিংসটা আসছে না, একটু প্রবলেম হয়েছে। ওই চ্যানেলটাতে একটু প্রবলেম হয়েছে, বাট কালকেই আমি আনার চেষ্টা করব অবশ্যই। তো আসবে, মর্নিং ফিলিংস আসবে, একটু ওয়েট করো। এখন কিন্তু এই রিডিংটা তোমরা পাবে, কিন্তু মর্নিং ফিলিংসটা একটু প্রবলেম হতে পারে। তো চলো দেরি করব না, প্রথম বলবো যে আমি প্রতিদিনই কিন্তু রিডিং স্টার্ট করার আগে আমি বলে দিই এই রিডিং কারা দেখতে পারবে, কতটা ম্যাচ হবে। কিন্তু তবুও আমি বারবার করে দেখি তোমরা কমেন্ট বক্সে বারবার করে লেখো, দিদি তুমি যে এই রিডিংগুলো বলছো এগুলো কতটা ম্যাচ হবে। জানি না কেন বলো, তোমরা একটু প্রথম থেকে রিডিংটা দেখো, প্রথম থেকে ভিডিওটা দেখো, তাহলে দেখবে তোমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। কতটা ম্যাচ করবে, রিডিংটা কতটা তোমার জন্য প্রযোজ্য, সেটা কিন্তু আমি বলে দিই। আজকে আবারও বলছি, অবশ্যই তোমরা পুরোটা শোনো। এই রিডিং সমস্ত বন্ধুদের জন্য রিডিং, সমস্ত মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইন, সমস্ত রাশি এবং সমস্ত ডেট অফ বার্থের মানুষদের জন্য এই রিডিং আমি করে থাকি। এবং অবশ্যই বলবো যে তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, যে কোনো জেন্ডারেরই হও না কেন, তোমরা এই রিডিং দেখতে পারো। এবং এই রিডিং তোমাদের সঙ্গে, যেহেতু জেনারেল প্রেডিকশন প্রচুর মানুষ দেখছে, তার জন্য বলবো অবশ্যই যে 50-60%ই রেজনেট করবে, মানে ম্যাচ করবে, এর থেকে বেশি না। 50-60%, এর থেকে বেশি না। যদি তোমরা রোজ দেখতে থাকো, রেগুলার দেখো, তাহলে দেখবে হ্যাঁ 60% ম্যাচ হয়ে যাচ্ছে। কিন্তু হয়তো আজ দেখি কাল দেখি না, পরশু দেখি তো তরশু দেখি না, এরকম যদি করো তাহলে কিন্তু হয়তো 40-50%-এর ভিতরেই থাকবে। তো চলো শুরু করব রিডিং, আর বেশি দেরি করব না। জানি তোমরা প্রচুর আগ্রহ নিয়ে বসে আছো, দেখবো তোমার পার্সন তোমাকে নিয়ে কি ফিল করছে এই মুহূর্তে, আর বলবো তার মুখটি মনে করে রিডিংটি দেখো। তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো। দেখো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, তোমাকে নিয়ে কি চলছে, কি চলছে, তোমাকে নিয়ে কি চলছে। দেখো বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে কিন্তু তোমার জন্য বলবো প্রচুর এখন ভালোবাসা। দেখো একটা ডিপ লাভ, অ্যান্ড দেখো 6 অফ কাপসের সঙ্গে 2 অফ কাপস, মানে প্যার ঝলক রাহা হ্যাঁ উসকে দিল সে। তো প্রচণ্ড একটা ভালোবাসা মনে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে এতটা অবিরত ভালোবাসা ফিল করছে যে ধারণার বাইরে। মানে উনি কোথাও নিজেই বুঝতে পারছে না যে কেন আমার মধ্যে এই ব্যাপারটা চলছে, আমি কেন এই ব্যাপারটা নিয়ে এতটা আমি তোমার প্রতি আকর্ষিত কেন, এত আমি তোমাকে নিয়ে ভাবছি কেন, তোমার সঙ্গে আমার একটা কানেকশন ফিল হচ্ছে কেন। উনি না নিজের মধ্যে যেন তোমাকে ফিল করছে, এবং ওনার মনে হচ্ছে যে তুমিও তার কথাই ভাবছো। তো কোথাও একটা মানে উনি যেন একটা টেলিপ্যাথি, তোমাদের মধ্যে একটা টেলিপ্যাথি মানে অনুভব করছে যে আমি বুঝতে পারছি আমার এটা হচ্ছে, মানে ওরও ওটা হচ্ছে, আমি মিস করছি মানে তুমিও আমাকে মিস করছো, মানে কোথাও এটা তার মধ্যে এই অনুভূতিটা চলছে। এবং প্রচণ্ড তোমার সঙ্গে কথা বলতে চাইছেন। দেখো প্রচণ্ড এনার্জি যে তোমার সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে দেখা করব, এই জিনিসটা দেখো। সঙ্গে 10 অফ প্যান্টিকলস, আর কি চাই। উনি প্রচণ্ডভাবে মানে তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে। মানে ওনার কাছে মনে হচ্ছে যে তোমার সঙ্গে যদি সময়টা কাটাতে পারি তবেই যেন আমার সেই সময়টা মূল্যবান হয়ে উঠবে। মানে তোমার সঙ্গে কাটানোর সময়গুলো তার কাছে এখন প্রচণ্ড মূল্যবান। এবং বলবো যে তোমার কাছ থেকে মানে উনি কিন্তু কোনো অ্যাডভাইসও মাঝে মধ্যে কিন্তু পেতে চান। মানে ওনার কোথাও মাথার মধ্যে চলে তুমি আমাকে হয়তো নিজের অবচেতন মনেই হয়তো এমন কিছু কথা বলে ফেলো যেগুলো কিন্তু আমার খুব কাজে লেগে যায়। তো উনি কোথাও মানে আজকের দিনে দাঁড়িয়ে
মানে তোমার প্রতি এই জন্যই তার ভালোবাসাটা যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে যে তুমি কোথাও জেনে জানাতে অজানাতে তুমি আমাকে গাইড করে ফেলো। তুমি আমার জন্য মানে এমন কিছু মানে হয়তো এমন কিছু আমাকে অ্যাডভাইস দিয়ে ফেললে, এমন কিছু কথা, এমন কিছু ইনফরমেশন আমাকে দিয়ে দাও যেটা আমার ভীষণ আমার মানে খুব গুড লাক হিসেবে কাজ করে যায়। এবং তোমাকে তোমাকে খুব নিজের জন্য গুড লাক ভাবছে, লাকি ভাবছে। এবং উনি এটাই ভাবছেন যে তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে কিন্তু আমার জীবনে দেখো মানে ভালোবাসাও থাকবে, ইভেন তার সঙ্গে পাশাপাশি মানি। মানে কোথাও উনি তোমাকে ভীষণ লাকি ভাবছেন যে তোমাকে পেয়ে আমি সত্যি ধন্য। এবং দেখো এই যে 4 অফ প্যান্টিকলস, মানে উনি কোথাও তোমাকে মানে উনি এটাই ভাবছেন যে হয়তো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন ছিল, বাট আজকের দিনে কিন্তু উনি ভাবছেন না আমি আর এই নো কন্ট্যাক্ট জোনে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে কন্ট্যাক্টে থাকতে চাই, তোমার সঙ্গে যোগাযোগে থাকতে চাই। কারণ কোথাও তুমি আমি বুঝতে পারছি যে যেমন আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে প্রচুর ভালোবাসো এবং তুমি আমার ভালো চাও, তুমি আমার শুভাকাঙ্ক্ষী। তো সেই জন্যই উনি কিন্তু এই সম্পর্কটাকে আরও ডে বাই ডে বেটার করার একটা চিন্তাভাবনা ওনার মনের মধ্যে চলছে। এবং কোথাও দেখো 10 অফ প্যান্টিকলস, মানে তোমার সঙ্গে সংসার করার, তোমার সঙ্গে একটা ফ্যামিলি তৈরি করার চিন্তাভাবনা কিন্তু আছে। উনি তোমার সঙ্গে একটা নিজের ফ্যামিলি দেখতে চাইছেন এবং কোথাও উনি মানে তোমার সঙ্গে যে ফ্যামিলিটা তৈরি করতে চাইছেন সেটা কিন্তু তোমার এবং তো তার নিজের গুরুজনদের আশীর্বাদ নিয়েই শুরু করতে চাইছেন। এবং কোথাও এটা নিয়েও কিন্তু উনি পাজলড হচ্ছেন যে এই জায়গাটা তৈরি হবে তো, মানে আমাদের বাড়ি বা তোমার বাড়ির কাছ থেকে সাপোর্টটা পাবো তো। উনি কিন্তু এগুলো নিয়েও খুব চিন্তা করছে। এবং উনি কিন্তু মানি রিলেটেড কিছু থিঙ্কিং আছে আজকে, যে আমি বুঝতে পারছি মানে উনি কোথাও এটা বুঝতে পারছে হয়তো না, মানে আমার কীরকম ইনটিউশন এলো, তোমরা হয়তো দুজনেরই কোনো ক্যারিয়ার আছে হয়তো, ঠিক আছে, দুজনেরই ক্যারিয়ার আছে। তো সেখান থেকে উনি এটাই ভাবছেন আমরা যদি কাছাকাছি আসি, আমরা যদি ফ্যামিলি তৈরি করি তাহলে আমাদের লাইফটাকে লিড করা আমাদের কাছে কোনো প্রবলেমই থাকবে না, কোথাও আমরা দুজনে খুব ভালো থাকবো ফিনান্সিয়ালি মানে এবং মানে ইমোশনালি সব দিক থেকে আমরা কিন্তু খুব হ্যাপি হব। এবং কোথাও হয়তো আমাদের ফ্যামিলিকেও একটা হ্যাপি ফ্যামিলি আমরা গিফট করতে পারবো। তো উনি কিন্তু কোথাও মানে তোমার সঙ্গে একটা খুব বৃহৎ স্বপ্ন দেখছেন, যেটা উনি হয়তো বুঝতে পারছেন না এটা ফুল হবে কি না, ওনার ফুলফিলমেন্ট আসবে কি না, কিন্তু দেখছেন তো বটেই, জাগা চোখেই স্বপ্ন দেখছেন যে হ্যাঁ আমাদের একটা ফ্যামিলি হবে। এবং ওই যে বললাম তোমরা দুজনেই হয়তো দুজনেরই কোনো ক্যারিয়ার আছে বা হয়তো মানে ওনার আছে বা তোমার হয়ে যাবে এই রকমের কোনো চিন্তা ভাবনা। তো এই রকমের মানে দুজনেই আর্ন করব, মানে ওনার চিন্তাভাবনাটা আজকের এরকম দুজনেই আর্ন করব, দুজনেই ভালো থাকবো, দুজনে খুব সুন্দর একটা লাইফস্টাইল হবে, মানে আমাদের নিজের মানে অ্যাসেট হবে, নিজের বাড়ি ঘর হবে, নিজের মানে আমরা নিজেদের টাকা পয়সা দিয়ে আমরা আমাদের গুরুজনদের হ্যাপি রাখবো। এবং কোথাও উনি কিন্তু মানে তোমরা দুজনে মিলে আর্ন করবে এবং তোমরা সেই মানে একটা খুব সুন্দর লাইফস্টাইল, মানে ঘুরবো ঘোরা বেড়ানো সব কিছু সেখানে একদম খুব সুন্দর পরিপাটি থাকবে, এটা কিন্তু উনি খুব চাইছেন আজকে। মানে কোথাও আমি বলছি না একটা ড্রিম মনের মধ্যে যেন তোমাকে নিয়ে একটা ড্রিম চলছে, মানে সবটা স্বপ্নের মতো সাজানো, এরকম একটা জায়গা উনি পেতে চাইছেন। এবং তোমাকে উনি তুমি যে ওনার সোলমেট এটা উনি বাই হার্ট জানেন। আমি জানি তুমি আমার সোলমেট, আমি বুঝি তুমি ছাড়া আমার মানে পৃথিবীতে আর কোনো সোলমেট নেই, মানে এটা উনি বোঝেন। এবং উনি তোমাকে সেই জন্যেই আরও 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 বেশি কাছে পেতে চাইছেন, সম্পর্কটাকে আরও বেশি মজবুত করে নিতে চাইছেন। তোমরা হয়তো মাঝে মধ্যে নো কন্ট্যাক্ট জোনে চলে যাও, সেখান থেকে এবারে পূর্ণভাবে বেরিয়ে তোমার সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলতে চাইছেন। তো খুব সুন্দর ইমোশন তোমার জন্য, মানে পিওর একটা ইমোশন, পিওর মানে আমার যে কী ভালো লাগছে আজকে ইমোশনটা, মানে ওনার এনার্জিটা ভীষণ সুন্দর, ভীষণ সফট এনার্জি। তো চলো তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কে তাহলে নিয়ার ফিউচার কি আসতে চলেছে।
দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, 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 নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি। বাহ, দেখো নিয়ার ফিউচার রিইউনিয়ন, হ্যাংডম্যান অ্যান্ড দ্য আবারও 6 অফ কাপস। দেখো হ্যাংডম্যান অ্যান্ড দ্য 6 অফ কাপস। তো বন্ধুরা এখানে নিয়ার ফিউচারে কিন্তু একটা রিইউনিয়ন পজিশন আসতে চলেছে। ইভেন আমার তো এটাই মনে হচ্ছে যে তোমাদের দেখা হবে, তোমরা খুব সুন্দর কোনো টাইম স্পেন্ড করতে চলেছো একসঙ্গে, খুব সুন্দর একটা সেলিব্রেশনের মুমেন্ট আসতে চলেছে। বাট হতে পারে তারপরেও সম্পর্কটা হ্যাংড হয়ে যেতে পারে, আবারও কিছু অফ সিচুয়েশন আসতে পারে, বাট আবার আবার একটা সুন্দর সম্পর্ক তোমরা পেয়ে যাচ্ছ। মানে তোমরা কোথাও কন্টিনিউয়াস একটা রিলেশন, খুব সুন্দর রিলেশন তৈরি হচ্ছে তোমাদের। মানে কোথাও হয়তো সম্পর্কটা পিছনে কিন্তু প্রবলেম হয়তো ছিল, দেখো তার পিছনেও আছে পেজ অফ সোর্স আছে, তো সম্পর্কটা কোথাও তো ব্যাক করছে, ওই জন্য রিউনিয়ন সিচুয়েশন আসছে সামনে। গ্রেট রিউনিয়ন, দারুণ রিউনিয়ন। মানে আমি বলবো মানে কীরকম মনে হচ্ছে আমার, ছোট ছোট রিউনিয়ন ফার্স্ট, তারপরে আবার কিছুটা হতে পারে অফ সিচুয়েশন আসতে পারে, কিন্তু তারপরে বড় রিইউনিয়ন এবং তারপরে স্টেবিলিটি। তো রিলেশনশিপটার মধ্যে স্টেবিলিটি আসছে, দেখা হওয়ার জায়গা আসছে, খুব সুন্দর একটা সেলিব্রেশন মুমেন্ট আসছে। হতে পারে তোমরা একসঙ্গে কোথাও সারাটা দিন কাটানোর মতো একটা কোনো সুযোগ এসে পড়তে পারে সামনে। তো খুব ভালো একটা সিচুয়েশন গ্রো হতে চলেছে তোমাদের মধ্যে, খুব সুন্দর কিছু মুহূর্তকে তুমি পেতে চলেছো। তো চলো তাহলে দেখবো তোমার ভালোবাসার মানুষ আজকে তোমাকে কি বলতে চাইছেন। চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। দেখো তোমার ভালোবাসার মানুষ বলতে চাইছেন যে তোমাদের মধ্যে কিন্তু হতে পারে কোনো স্ট্রং কোনো থার্ড পার্টি আছে, বুঝতে পেরেছো। দেখো ডেভিল এসে গেছে, এই যে ডেভিল এসেছে, তো উনি কিন্তু বলতে চাইছেন যে আমাদের মধ্যে স্ট্রং থার্ড পার্টি আছে, সেই জন্যই আমাদের সম্পর্কের মধ্যে বারবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন হচ্ছে, বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বারবার মন ভেঙে যাওয়ার সময় আসছে। বাট যদি এই থার্ড পার্টি না থাকতো তাহলে আমি তোমার সাথে কখনোই এই সম্পর্কে ব্রেক সিচুয়েশন আসতেই দিতাম না। তোমাকে আমি অনেক দিন আগে নিজের করে নিতাম, তোমার সঙ্গে আমার রিলেশনটা খুব সুন্দর হতো, খুব সুন্দর মধুময় একটা সম্পর্ক গড়ে উঠতো তোমার সাথে। তো উনি এটাই বলছেন যে এই থার্ড পার্টি তোমাদের মধ্যে এমন কোনো মানে থার্ড পার্টি আছে যার জন্য কিন্তু সম্পর্কটাতে অনেকবার ভাঙন এসেছে, এবং সেটাই উনি বলছেন যে আমাদের সম্পর্কের ভাঙনের জন্য দায়ী হচ্ছে ওই থার্ড পার্টি। কারণে অকারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই থার্ড পার্টির জন্যই সম্পর্কটা আমাদের বারবার ভেঙেছে, বারবার আমরা দূরে গেছি, বারবার তোমার কখনো মনে হয়েছে আমি চিটেড, তো আমার কখনো মনে হয়েছে আমি চিটেড, তো কোথাও সম্পর্কটাতে বারবার একটা পজ ব্যাপার এসে গেছে। কিন্তু আবার উনি এটাও বলছেন যে হ্যাঁ এই থার্ড পার্টি যদি না থাকতো তাহলে তো কোনোদিনই এই তোমাকে মানে দূরে করে দেওয়া এই জায়গাটা আমি কোনোদিনই করতাম না। এবং তার পাশাপাশি এটাও বলছে থাকুক থার্ড পার্টি, এবারে আমি আর তোমার থেকে দূরে যেতে চাই না, এবারে আমি তোমার সঙ্গে সম্পূর্ণ রিইউনিয়ন করতে চাই, আমি আর তোমার থেকে দূরত্ব বরদাস্ত করব না, আর ভালো লাগছে না, আর বারবার সাফারিংস আমি নিতে পারছি না। তো উনি কিন্তু তোমাকে এটাই বলতে চাইছেন যে এবার কিন্তু রিইউনিয়নে আসতেই হবে, কোথাও যেন ওনার ভিতর থেকে একটা বাধ্যতা আসছে, তো আসছে রিইউনিয়ন পজিশন কিন্তু আসতে চলেছে। তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে তাহলে এই থার্ড পার্টি সিচুয়েশন কি ইরেজ হবে নাকি কোনোদিনই ইরেজ হচ্ছে না। দেখবো তোমাদের মধ্যে থেকে
থার্ড পার্টি সিচুয়েশন কি ইরেজ হবে নাকি কোনোদিনই ইরেজ হবে না? দেখবো তোমাদের মধ্যে থেকেই থার্ড পার্টি সিচুয়েশন কি ইরেজ হবে নাকি ইরেজ হবে না কখনো? তোমাদের মধ্যে থেকেই থার্ড পার্টি সিচুয়েশন কি কখনো ইরেজ হবে নাকি হবে না? বন্ধুরা, ইরেজ তো হবে, কখনো না কখনো তো হবে। 8 অফ কাপস আছে অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য পেজ অফ কাপস। তো বন্ধুরা, ইরেজ যে হবে না তা নয়, ইরেজ হবে, বাট এক হচ্ছে যে থার্ড পার্টি হয়তো বর্তমানে আছে সেই থার্ড পার্টি হয়তো ইরেজ হয়ে যাবে, বাট হয়তো নতুন কোনো থার্ড পার্টি সিচুয়েশন আবারও গড়ে উঠতে পারে। তো প্রবলেম গেলেও আবার নতুন কোনো প্রবলেম আসতে পারে। তো প্রবলেম কিন্তু কোথাও রয়েই যাচ্ছে। তো থার্ড পার্টি সিচুয়েশন হয়তো, যে থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে আজকের দিনে তুমি প্রবলেম ফিল করছো সেই থার্ড পার্টি হয়তো চলে যাচ্ছে, বাট নতুন কোনো থার্ড পার্টি সিচুয়েশন আসতে চলেছে, নতুন কোনো থার্ড পার্টি সিচুয়েশন। বাট কোথাও থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও তোমাদের রিলেশনটা কিন্তু আবার খুবই মধুর থাকছে। তোমাদের রিলেশনে কিন্তু কোনো ফাঁক থাকছে না, তোমাদের রিলেশনে কিন্তু কোনো ব্রেক আসছে না। থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও তোমরা খুব হ্যাপিলি তোমাদের সম্পর্কটাকে গ্রো হচ্ছে। তো চলো এটা আমি আলাদাভাবে একটু নিচ্ছি। থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকেও তাহলে কি তোমাদের রিলেশনটা কি স্টেবল হবে না হবে না? থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও তোমাদের রিলেশনটা আফটার রিইউনিয়ন কি স্টেবল হবে না হবে না? আফটার রিইউনিয়ন তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও তোমাদের রিলেশনটা স্টেবল হবে না হবে না? একদম স্টেবল। ওরে বাবা, দেখো 9 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস। স্টেবিলিটি স্টেবিলিটি স্টেবিলিটি, বিশাল স্টেবিলিটি। বন্ধুরা, তোমাদের রিলেশনটা কখনো শেষ হচ্ছে না, তোমাদের রিলেশনটা কোথাও গ্রো হয়েই যাচ্ছে, গ্রো হয়েই যাচ্ছে, এবং কোথাও তোমাদের রিলেশনটার মধ্যে ডে বাই ডে আরও ভালো সিচুয়েশান আসবে। তোমাদের কোথাও তোমরা যে জায়গায় আছো, যে পজিশনে আছো, তার থেকে আরও বেশি ক্লোজ হতে চলেছো। সম্পর্কটা আরও ভালো একটা রূপ নিতে চলেছে। অনেকের জন্য ম্যারেজের জায়গা পর্যন্ত চলে যেতে পারে, বা অনেকের ম্যারেজের মতো জায়গা ক্রিয়েট হতে পারে, বাট তোমাদের রিলেশনটা খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে। তো খুব সুন্দর স্টেবিলিটি, খুব সুন্দর গ্রোথ থাকবে তোমাদের সম্পর্কে, এবং কোথাও আমি দেখতে পেলাম ফরএভারের জন্য তুমি কোথাও এই মানুষটিকে পেতে চলেছো। তো চলো দেখবো এবারে অ্যাট লাস্ট তাহলে এই সম্পর্কটার জন্য আজ এঞ্জেল কি মেসেজ দিচ্ছে। দেখবো এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি। দেখবো তাহলে এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি আছে। দেখবো তাহলে এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি। এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি আছে। এঞ্জেল মেসেজ কি। বাহ বন্ধুরা, এঞ্জেল কিন্তু বলছে সম্পর্কে স্ট্রাগল হয়তো থাকবে, কিন্তু তবুও তার উপস্থিতিও অবশ্যই থাকবে। সম্পর্কে উইথ স্ট্রাগল সম্পর্কটা কোথাও কিন্তু কন্টিনিউ হবে। এঞ্জেল বলছে সম্পর্কে প্রবলেম আছে, থাকবেও, কিন্তু কখনো আর তার থেকে দূরত্ব তুমি দেখবে না। সে কোথাও তোমার জীবনে এবার আসছে, এবং কোথাও সে এবার যে আসছে, এবারে সে তোমার জীবনে ফিক্সডভাবে থাকতে চলেছে। তো কোথাও হয়তো তুমি, তোমার কনফিডেন্স লেভেল তোমার শেষ হয়ে যাচ্ছে, তুমি কোথাও তোমার মনে হচ্ছে আমার হেল্পলেস মনে হচ্ছে, বাট কোথাও একটা কোনো দরজা তো খুলতে চলেছে। উইথ স্ট্রাগল কোথাও একটা ভালো সম্পর্কের সুন্দর একটা বন্ধ দরজা খুলে যেতে চলেছে। কোথাও এঞ্জেলের সাপোর্টেই এটা হতে চলেছে, এবং কোথাও কিন্তু বলছে এবার যে সে আসছে আর কোনো ব্রেক না, এবার কিন্তু সে তোমার জীবনে স্টেবলভাবে থাকতে চলেছে। তো খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা। অবশ্যই একটা স্টার্টিংয়েরও এনার্জি আছে। তো সবাই বলবো 111 টাইপ করো। আজকে এখানেই শেষ করছি রিডিং। আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।